বাংলাদেশে যত আলেম ইখতিলাফ নিয়ে কাজ করে শুধুমাত্র সালাফি হানাফিদের ইখতিলাফ নিয়ে কাজ করে। ওরা জানে দলিলের দিক দিয়ে, কোরআন হাদিসের দিক দিয়ে, আসমানের নিচে জমিনের উপরে, হকের উপরে যদি কেউ প্রতিষ্ঠিত থাকে সেটা হলো সালাফিরা। শুধুমাত্র গোমরাহির কারণে, শুধুমাত্র গোমরাহির কারণে, বাপদাদার ধর্ম ঠিকানার কারণে আর হানাফি মাযহাবের ঠিকাদারি নেওয়ার কারণে হকটাকে গোপন করছে। শুধুমাত্র আহলে হাদিসদেরকে ঠেকানোর জন্য, তাদের দলিলকে রদ করার জন্য হানাফিদের দলিলগুলো নিয়ে সবসময় গবেষণা করি না, এখন একটু আহলে হাদিসদের দলিলগুলো নিয়ে গবেষণা করা দরকার যে জানাজা সালাতে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। আপনারা অনেকে হয়তো জানেন, কারণ আমি জানি সালাফি অনুসারীরা অনেক বেশি জানেন, আমার চাইতে অনেক বেশি জানেন আলহামদুলিল্লাহ। তো এই জানাজার সালাত শুধুমাত্র 4 মাযহাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে নাজায়েজ বলেছে, আর অন্য 3 ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ রুকন বলেছে, ফরজ বলেছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওয়াজিব বলেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছে, ঠিক না সাহেব? শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাজায়েজ বলেছে। কোন যুক্তিতে, কোন দলিলে? কিয়ামত পর্যন্ত ওদের কাছ থেকে দলিল ছাড়া একটা দলিল দিতে পারবে না, শুধু কল দিবে, যুক্তি দিবে। এরকম অনেক মাসালায়, শত শত মাসালা এমন আছে যে মাসালাগুলো স্পষ্ট সহিহ হাদিস বলে যে আমল এটা, কিন্তু আমাদের হানাফি ভাইরা বলে ইয়া হামারা মাযহাব মে নেহি, অসংখ্য নিয়ত হাদিসের বিপক্ষে তাদের আমল আছে। আপনি এই সমস্ত বিষয় নিয়ে যখন কথা বলতে যাবেন, যদিও রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাইরা আলহামদুলিল্লাহ এই দিক থেকে অনেকটা শান্তিতে আছে, কিন্তু হানাফি অধ্যুষিত এলাকায় তারা যে কি পরিমাণ নির্যাতিত আছে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। একজন মানুষ হিন্দু থেকে মুসলমান হওয়া সহজ, সেটা মানুষ স্বাভাবিকভাবে মেনে নেয়, কিন্তু হানাফি থেকে আহলে হাদিস হলে যে কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হয় যদি আপনি চোখে দেখতেন তাহলে কি বলতেন আল্লাহ তাআলা ভালো জানে। যারা হচ্ছে, যদিও অনেকেই হচ্ছে, কেউ কম বেশি নির্যাতনের শিকার হচ্ছে, কারো ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, বিভিন্ন দিক থেকে তাকে কোণঠাসা করা হচ্ছে। শুধুমাত্র একটা ফিতনা নয়, হাজার হাজার। বিশ্বাস করেন, আমি তো সেখান থেকে আসা, আপনারা হয়তো আমার থেকে বেশি জানেন। যতটুকু আমি জানি আমার ছোট্ট জীবনে, ছোট্ট ক্ষুদ্র গবেষণায়, কারণ আমি 4 মাযহাব নিয়ে গবেষণা করেছি, প্রত্যেকটা মাসালায়, সালাফিদের প্রত্যেকটা মাসালার দলিলগুলো সামনে নিয়ে 4 মাযহাবের দলিল নিয়ে সামনে নিয়ে বসতাম। প্রত্যেকটা মাসালায় ये हमारा दिल का जवाब है, প্রত্যেকটা মাসালায় দেখতাম সালাফিদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা দলিল। শুধুমাত্র হানাফি মাযহাবের ইমাম বিরোধিতা করলেও অন্য মাযহাবের ইমামরা স্বতঃস্ফূর্তভাবে মত দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো মানুষ, ওই যে অনেকে বলেন যে আপনি তো আহলে হাদিস হয়ে গেলেন, হানাফি থেকে মুশরিক হয়ে গেলেন, ইহুদি, বহুত কথা বলে। আমি বলি ভাই, ये সহি বাত নেই। আমি তো আহলে হাদিস হয়েছে, বা আহলে হাদিস তো কোনো সম্প্রদায়ের নাম নয়। আমি তো জেনেছি, পড়েছি, আহলে হাদিস একটি বৈশিষ্ট্যের নাম, সালাফি কোনো দলের নাম নয়, এটা একটা বৈশিষ্ট্যের নাম, যারা সালফে সালেহিনদেরকে মানে। আর মাযহাব দলের নাম। তো এমন যদি বা বলতেন যে আমি আগে ছিলাম প্রচলিত হানাফি, এখন হয়েছি প্রকৃত হানাফি, আকীদাগত দিক থেকে আপনি যদি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি আমাদের হানাফি ভাইরা ইমামে আজম বলে, আরেকটা দুঃখের বিষয় আপনাদেরকে বলি, হানাফি ভাইরা তাদের ইমামকে ইমামে আজম বলে। আপনি ইমাম শাফি মাযহাবের কিতাব পড়েন, তারা ইমাম শাফিকে ইমামে আজম বলে। আপনি হাম্বলি মাযহাব দেখেন, তারা তাদের ইমামকে ইমামে আজম বলে। তারা আপনি মালিকি মাযহাব দেখেন, তাদের কিতাব দেখেন, তারা তাদের ইমামকে ইমামে আজম বলে। তো 4 ইমামের সবাই যদি ইমামে আজম হয়, তাহলে প্রকৃত ইমামে আজম কে? আমি প্রকৃত হানাফি হতে চেয়েছি, কখনো আহলে হাদিস সম্পর্কে তো কল্পনাও করি নাই, আর নিজেও আহলে হাদিস হতে চাই নাই, কারণ তো ঘৃণা করতাম এদেরকে, অনেক বেশি বিদ্বেষ। যদিও সেই বিদ্বেষটা আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে। হানাফি এমন অনেক মাদ্রাসা আছে, যেটি আগেও বলছি, এখনো বলছি, হানাফি অসংখ্যিত মাদ্রাসা আছে, অসংখ্যিত আলেম আছে, যারা ছোটবেলা থেকে ছাত্রদেরকে হাতে কিতাব দেওয়ার পূর্বে এই বিদ্বেষ শিখায় যে আহলে হাদিসরা ইহুদি, আহলে হাদিসরা কাফের। শিখাচ্ছে এটা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা শিখাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম শিখাচ্ছে ছাত্রদেরকে। যদি একটু সহনশীল হতো, যদি তারা, হ্যাঁ অনেক সহনশীল, এখন দিন দিন সহনশীল হচ্ছে। এতদিন সবাই কঠোর ছিল, এখন আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে মুফতি রাজাউল করিম আপনারা, তিনি নিজেও স্বীকার করছেন যে না, সূরা ফাতিহা পড়া যায় জানাজা সালাতে। আবার বলতেছে না রফুল, এতদিন বলতো রফুল করলে মানসুখ, নামাজ হবেই না, এখন বলতেছে না হবে। আস্তে আস্তে ফিরে আসতেছে, ঠিক না? ফিরে আসবে ইনশাআল্লাহ।